আমাদের বুজুর্গদের হালত হইল যে আমাদের বুজুর্গরা অনেকেই এই জমিনে থাকতে ওনাদের জান্নাতের সুসংবাদ পাইছে। জমিনে থাকা অবস্থায় ওনাদের জান্নাত দেখতে পাইছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের প্রখ্যাত ইমাম, মুয়াত্তায়ে মালিকের লেখক, এই মালিক ইবনে দিনার উনি ওনার স্বপ্নযোগে একদিন দেখতেছিলেন যে ফেরেশতারা একটা বিশাল কবরস্থানের মধ্যে আসছে। আসার পরে কবরস্থানের মধ্যে জান্নাতীদের তালিকা করে। কাদের তালিকা? জোরে কোন না, কাদের তালিকা? জান্নাতীদের তালিকা করে ফেরেশতারা। এখন উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন যে ওনার নাম তালিকার মধ্যে আছে কিনা। তালিকা করতে 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 ফেরেশতাদের কর্ম সম্পাদন করা শেষ হয়ে গেছে, ওনার নাম তালিকায় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই ফেরেশতারা রে, আমি তোমাদের পায়ে পড়ি, আমার নামটা একটু হাসিয়া বাইনা সতর বানাইয়া একটু লেখা দাও না, আমার নামটাও একটু লিখে দাও। এই পৃষ্ঠার কোনাগাঞ্চিতে একটু লিখে দাও, টিকা বানাইয়া লিখে দাও, যাতে করে আমার ব্যাপারেও জান্নাতের ফয়সালা হয়, এটা যেন আমি দুনিয়ায় একটু জানতে পারি, বুঝতে পারি। ফেরেশতারা বলছে, তোমার এমন কি আমল আছে যে তোমার নাম জান্নাতীদের তালিকায় লিখবো? মালিক ইবনে দিনার বলে, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আলেমদেরকে ভালোবাসি। কাদেরকে? আলেমদেরকে ভালোবাসি। ফেরেশতারা দেখলো এত নাসর বান্দা, এর সাথে আর পারা যাইবে না, চলে গেছে। ফেরেশতারাও চলে গেছে। মালিক ইবনে দিনারের ঘুমও ভাঙছে। ঘুম ভাঙার পরে নাওয়া খাওয়া ছেড়ে দিছে, ঠিক মতো কারোর সাথে কথা বলে না। সারাদিন মসজিদ আর ঘরের কোনায় বসে থাকে, সব কাজ বাজ অফ, কোনো কথাবার্তা নাই, একদম চুপচাপ। হঠাৎ করে আবার একদিন স্বপ্ন দেখতেছে যে এই পৃথিবীর মধ্যে কারা কারা আলেমদেরকে ভালোবাসে, মুহাব্বত করে। আল্লাহ তাআলা তাদের একটা লিস্টি পড়াইছে ফেরেশতাদের মাধ্যমে। ওই লিস্টের মধ্যে মালিক ইবনে দিনারের নামটাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে এই জমিনের মধ্যে সব থেকে বেশি ভয় করে একমাত্র উলামায়ে কেরাম।